যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে, কিন্তু হামলা থামেনি। তাহলে এই যুদ্ধ থামাতে ইসলামাবাদে যে সংলাপ, সেটি কি আদৌ সফল হবে, নাকি শুরু হওয়ার আগেই ভেস্তে যেতে বসেছে শান্তি প্রক্রিয়া? ইরান এবং ইউনাইটেড স্টেট 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। লক্ষ্য স্থায়ীভাবে সংঘাত বন্ধ করা, কিন্তু বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতির ঘোষণার পরও তারা লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হচ্ছে বহুল আলোচিত ইসলামাবাদ সংলাপ। আজ অনানুষ্ঠানিক আর কাল থেকে আনুষ্ঠানিক আলোচনা। সংলাপ ঘিরে প্রস্তুতি জোরদার হলেও অনিশ্চয়তা বাড়ছে কয়েকটি কারণে। প্রথমত, ইরানের অভিযোগ তাদের 10 দফা প্রস্তাবের অন্তত 3টি ইতোমধ্যে লঙ্ঘিত হয়েছে। দ্বিতীয়ত, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্ট্রেইট অফ হরমুজ এখনও পুরোপুরি চালু হয়নি, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ঝুঁকি তৈরি করছে। তৃতীয়ত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন চুক্তি না হলে আরও বড় হামলা আসবে। অন্যদিকে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে ইরান যুদ্ধ চায় না, তবে অধিকার ছাড়বে না। এদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ ওউন যুদ্ধবিরতির আলোচনা শুরু করেছেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আলোচনায় সম্মতি দিলেও তার প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ ঘোষণা দিয়েছেন যুদ্ধ থামবে না। সংলাপে সম্ভাব্য অংশগ্রহণকারীদের তালিকাও গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং কূটনীতিক স্টিভ উইটকফ থাকতে পারেন। ইরানের পক্ষ থেকে থাকতে পারেন মোহাম্মদ বাঘার গালিবাফ ও আব্বাস আরাকচি। সবচেয়ে বড় প্রশ্ন এখন, এই সংলাপ কি সত্যিই যুদ্ধ থামাতে পারবে? বিশ্লেষকরা বলছেন, যদি লেবাননে হামলা বন্ধ না হয় তাহলে পুরো শান্তি প্রক্রিয়াই ভেঙে পড়তে পারে। আর স্ট্রেইট অফ হরমুজ পুরোপুরি চালু না হলে বিশ্ব অর্থনীতি, বিশেষ করে জ্বালানি নির্ভর দেশগুলো বড় ধাক্কা খেতে পারে। সব মিলিয়ে ইসলামাবাদের এই সংলাপ এখন শুধু একটি বৈঠক নয়, বরং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণের একটি বড় পরীক্ষা। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।